नहमदुहु व नुसल्ली अला रसूलिहिल करीम अम्मा बाद। अन उबदा इब्न सामित रज़ियल्लाहु तआला अन्हु अन्ना नबी सल्लल्लाहु अलैहि वसल्लम क़ाल अदमनु ली सत्तम मिन अनफुसिकुम अदमल्लकुमुल जन्नह अस्तकू इज़ा हद्दस्तुम व औफू इज़ा अहदतुम व अद्दू इज़ा तुमिनतुम व हफ़ज़ू फुरूजकुम वगुज़्ज़ू अबसारकुम व कुफ़्फ़ू अयदियकुम औ कमा क़ाल नबी अलैहिस्सलातु वस्सलाम। সম্মানিত হাজিরিন, আজকে আমি যে আলোচনা নিয়ে আপনার সামনে উপস্থিত হয়েছি, আজকে আমার আলোচনার বিষয়বস্তু হলো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই ব্যক্তি ৬টি জিনিসের আমানত রক্ষা করবে, ৬টি বস্তুকে হেফাজত করবে, সে আমার পক্ষ থেকে আমি তার জন্য জান্নাতে জামিন হব। এটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘোষণা। সেই ৬টি বস্তু কি? সেই ৬টি বস্তু, যে ৬টি বস্তু আমরা রক্ষা করব, হেফাজত করব, সেই ৬টি বস্তুর এক করে ইনশাআল্লাহ আমি ব্যাখ্যা করার জন্য চেষ্টা করব। আল্লাহ রাসূলের সাহাবী উবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু আনহু তে বর্ণিত, তিনি বলেন, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ক্বালা আদমানু লি সাত্তাম মিন আনফুসিকুম। বিশ্বনবী বলেছেন, তোমাদের মধ্য থেকে যেই ব্যক্তি আমার জন্য ৬টি জিনিসের জামিন হবে, জিম্মাদার হবে, আদমাল্লাকুমুল জান্নাহ, আমি তার জান্নাতে জামিন হব, জিম্মাদার হব। আল্লাহু আকবার, জান্নাতের গ্যারান্টি হব। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যার জন্য জান্নাতের গ্যারান্টি হবে, গ্যারান্টেড হবে, যার জন্য জান্নাতের গ্যারান্টি দিবে, সেই অবশ্যই জান্নাতে প্রবেশ করবে। কিন্তু বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ৬টি জিনিসের নির্দেশ প্রদান করেছে, ওই ৬টি বিষয়, ৬টি জিনিস আমাদের মধ্যে থাকতে হবে, সে ৬টি গুণ থাকতে হবে, সেই ৬টি আমল করতে হবে। সেই ৬টি জিনিস আমল করলে অবশ্যই বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়াদা অনুযায়ী আমরা জান্নাতে যাব। আসেন, ১ নম্বর, আস্তাকু ইজা হাদ্দাসতুম, যখন তোমরা কথা বলবা সত্য বলবা। কথায় কথায় সত্য বলা, মিথ্যা কথা না বলা। আজকে আমাদের ভিতরে এই দোষ আছে, আমরা সত্য কথা কম বলি, মিথ্যা বেশি বলি। সত্য সাক্ষী দিই না, সত্য কথা বলি না, সত্য জিনিস দেখলে এটাকে ওভারটেক করি, কিন্তু মিথ্যার পক্ষে সাক্ষী দিই, মিথ্যা কথা বলি। মিথ্যা কথা সত্য হবে, সত্যের প্রতীক হইতে হবে, সত্য কথা বলতে হবে, সত্য দিকে মানুষ আহ্বান করতে হবে, ১ গুণ। ২ নম্বরে, ওয়া আউফু ইজা আহাদতুম, ওয়া আউফু ইজা ওয়াআদতুম, যখন ওয়াদা করবা, ওয়াদা রক্ষা করবা। যে ওয়াদা করবে, ওয়াদার কি রক্ষা করবে, ওয়াদা পূর্ণ করবে। কারোর সাথে ওয়াদা করলে কোনো বিষয়ের ব্যাপারে ওই ওয়াদা রক্ষা করতে হবে। আমি একজনকে বলছি, ভাই আগামীকাল তোমার এই কাজটা আমি করে দিব, তার সাথে ওয়াদা করেছি, ঠিক সেটা ওয়াদা অনুযায়ী তার কাজটা সঠিকভাবে করতে হবে। যদি আমি তার সাথে ওয়াদা করলাম, তার কাজ না করে যদি অন্যের কাজ করি, তাহলে তার সাথে ওয়াদা বরখেলাপ করলাম। এই ওয়াদা বরখেলাপের কারণে সেই কষ্ট পাইল, নবীও কষ্ট পাইল, আল্লাহও কষ্ট পাইল। তো এই জন্য আমাদেরকে ওয়াদা রক্ষা করতে হবে। ৩ নম্বরে, আমানত রক্ষা করা। ও আদ্দু ইজা তুমিনতুম, আমানত রক্ষা করা। তোমার নিকট আমানত রাখা হলে, কেউ যদি তোমার নিকট আমানত রাখে, সে আমানতটা রক্ষা করতে হবে। আমানত রক্ষা করা। আজকে আমানত রক্ষা আমাদের কাছে নাই, আমরা আমানতের বরখেলাপ করি। কেউ যদি আমার কাছে ৫০,০০০ টাকা রাখে, ভাই আজকে রাত্রে আমার টাকাগুলো আপনি রাখেন, আমি আগামীকাল আপনার থেকে নিয়ে যাব। কিন্তু হয়তো আমি চিন্তা করি, সকাল ভোর ফজর হওয়ার পরে তার টাকাগুলো নিয়ে আমি অমুকের দেনে দিব বা অন্য কাজে খরচ করব, তার টাকাটাকে পরে দিতে পারবো। এরকম কাজগুলো করে। অথচ আমানত সুরক্ষা করা খুবই মারাত্মক জিনিস। আমানত সুরক্ষা করা খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। এই জন্য কেউ যদি আমার কাছে আপনাকে ওই আমানতটা সঠিকভাবে যদি আমি তাকে ফিরে দিতে পারি, তো বিশ্বনবীর ওয়াদা অনুযায়ী আমি জান্নাত পাবো। ওয়াহফাজু ফুরুজাকুম, ৪ নম্বর,
তোমাদের সতীত্ব রক্ষা করো, লজ্জাস্থানে হেফাজত করা। আজকে অহরহর মুসলমান নরনারীরা লজ্জাস্থান হেফাজত করে না, তার সতীত্ব রক্ষা করে না, নারী ব্যভিচারী করে, পুরুষ ব্যভিচারী করে। ব্যভিচারকে ব্যভিচার মনে করে না, কিন্তু সে নারী হোক আর পুরুষ হোক, জেনার সাথে লিপ্ত হয়, পতিতালয় নিয়ে দেহ ব্যবসা করে। এই যে অপরাধ কত মারাত্মক! সতীত্ব রক্ষা করা হলে সবচেয়ে বড় আমানতদারি। বিশ্বনবী বলেছেন যে এই ব্যক্তি তার সতীত্ব রক্ষা করবে, চরিত্রকে হেফাজত করবে, আমি রাসূল গ্যারান্টি দিয়েছি, ওয়াদা করলাম আমি তার জন্য জান্নাতের জামিন হব, সে জান্নাতে যাবে। তো অবশ্যই আজকে আমাদের সতীত্ব রক্ষা নাই। আজকে জায়গা জায়গা, সমাজে, রাষ্ট্রে, এলাকায় বিভিন্ন জায়গায় জেনা ব্যভিচার চলে, জেনার চলে, ইয়াবা চলে, মদ চলে, জুয়া চলে। সেটাও সতীত্ব নষ্ট করার একটা কারণ মদ খাওয়া, সতীত্ব নষ্ট করার কারণ সেই ইয়াবা সেবন করা, সতীত্ব নষ্ট করার আরেক কারণ হলো জুয়া খেলা। জুয়া খেললে, মদ খেলে, ইয়াবা খেলে এগুলোর দ্বারা সতীত্ব নষ্ট হয়ে যায়, সতীত্ব নষ্ট হয়ে যায়। মদ খেয়ে সে মাতাল হয়ে যায়, অসচেতন হয়ে যায়, মাতাল হয়ে বিভিন্ন জায়গায় সেই অন্যায় অপরাধ করে, তার দিশ থাকে না, তার মানে কি মেধাশূন্য হয়ে যায়, সেই মানে অসচেতন হয়ে অনেক সময় দেখা যায় মানে নিজের আপন জন তাদের সাথেও সেই ব্যভিচারে লিপ্ত হওয়ার জন্য চেষ্টা হয়ে যায়। এই যে অবশ্যই ওয়াহাফাজু ফুরুজাকুম, তোমরা লজ্জাস্থানে হেফাজত করো। 4 নম্বর রাসূল সাল্লাল্লাহু বলছে সতীত্ব রক্ষা করা। যে সতীত্ব রক্ষা করবে, চক্ষুকে হেফাজত, এটা একটা সতীত্ব। আপনার চোখ, আপনার একটা অঙ্গকে হেফাজত করা, সেটাও সতীত্ব রক্ষা করা। আপনি হাত দিয়ে কোনো বেগানা নারীকে ধরতে পারবেন না, সেটা হাতকে তার থেকে হেফাজত করা। বা কোনো অন্যায় কাজে হাত দিয়ে আক্রমণ করা, এগুলো অন্যায় কাজ। তা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওয়াগুদ্দু আবসারাকুম, 5 নম্বরে তোমাদের চক্ষুকে নিম্নগামী করা। আল্লাহু আকবার, চক্ষুকে নিম্নগামী করা, এটা আমাদেরকে সতীত্ব রক্ষার 1 নম্বর হাতিয়ার। যে চোখকে হেফাজত করবে, বেগানা নারী থেকে হেফাজত করবে, অন্যায় থেকে হেফাজত করবে, কোনো খারাপ নাচ গান এগুলোর থেকে হেফাজত করবে, চক্ষুকে হেফাজত করবে, সে তো চোখের জেনা থেকে মুক্ত হবে। আজকে আমাদের অহরহর চোখের জেনা হচ্ছে, অহরহর চোখের জেনা হচ্ছে। চোখের জেনা হলো বেগানা নারীকে দেখা, চোখের জেনা হলো খারাপ অঙ্গ দেখা, চোখের জেনা হলো খারাপ বস্তুর দিকে দৃষ্টি দেওয়া। চক্ষুকে হেফাজত করতে হবে। 5 নম্বর হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 5 নম্বরে রাসূল করিম সাল্লাল্লাহু বলেছেন যেই ব্যক্তি তার চক্ষুকে নিম্নগামী করবে, আমি নবী তার জন্য জান্নাতে জামিন হব। আল্লাহু আকবার। 6 নম্বর ওয়াকুফু আইদিয়াকুম, অন্যায় কাজ থেকে হাতকে রক্ষা করা। হাতকে অন্যায় কাজ থেকে কি রক্ষা করা, অন্যায় অপরাধ থেকে হাতকে রক্ষা করা। এই হাত দ্বারা আমরা অবৈধ কাজে কলম দিচ্ছি, অবৈধ লেখা লিখতেছি। এই হাত দ্বারা আমরা কোটি কোটি টাকা আত্মসাৎ করতেছি। এই হাত দ্বারা মিথ্যা মামলা লিখতেছি। এই হাত দ্বারা একজন বেগানা নারীর প্রতি, সতী নারীর প্রতি আক্রমণ করতেছি। এই হাত অন্যায় থেকে হেফাজত করতে হবে। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যেই ব্যক্তি 6টি জিনিসে জামিন হবে, এই 6টি জিনিসে জামিন হবে, আমি নবী তার জন্য জান্নাতের জামিন হব, জান্নাতের গ্যারান্টি আমি নবী। সেই যদি এই 6টা জিনিসকে হেফাজত করতে পারে, আমি নবী ওয়াদা করলাম সেই জান্নাতের কি হবে, মালিক হবে। আমি নবী তাকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাব। আল্লাহু আকবার। তো সোজা কথা হলো এই 6টি জিনিসকে আমাদের থেকে হেফাজত করতে হবে। 1 নম্বর হলো সত্য কথা বলতে হবে। 2 নম্বর হলো ওয়াদা রক্ষা করতে হবে। 3 নম্বর হলো আমানত রক্ষা করতে হবে। 4 নম্বর সতীত্ব রক্ষা করতে হবে। 5 নম্বর চক্ষুকে নিম্নগামী করতে হবে। 6 নম্বর হাতকে অন্যায় কাজ থেকে রক্ষা করতে হবে। অন্য হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমার কাছে যদি 7টি জিনিস থাকে দুনিয়া ধ্বংস হয়ে যাবে, তুমি ধ্বংস হবে না। সে 7টি জিনিস কি? আন আব্দুল্লাহ ইবনে ওমর
আন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা আরবাউন ইযা কুন্না ফীকা ফালা আলাইকা মা ফাতাকা মিনাদ দুনিয়া হিফযু আমানাতিন ওয়া সাদকু হাদিসিন ওয়া হুসনু খলিফাতিন ওয়া ইফফু ফি তুআমাতিন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আব্দুল্লাহ ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত, তিনি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি তোমার মাঝে 7টি বৈশিষ্ট্য থাকে তবে দুনিয়া ধ্বংস হয়ে যাবে, তোমার কোনো ক্ষতি হবে না। সেইগুলো কি? 1 নম্বরে আমানত রক্ষা করা। কেউ তোমার কাছে আমানত রাখতে, তুমি আমানত রক্ষা করবে, এই আমানতের সুরক্ষা করা। যে কোনো বস্তু, টাকা রাখুক, পয়সা রাখুক, হয়তো স্বর্ণ রাখুক, বা কোনো মাল তোমার কাছে যে আমানত রাখে, ওই আমানত রক্ষা করতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমানত রক্ষা করেছেন। রাসূল কখনো আমানতের খেয়ানত করেন নাই। রাসূলের কাছে মক্কাবাসীদের অনেক আমানত ছিল, রাসূল সব আমানতগুলো দিয়ে মদিনায় হিজরত করেছেন। 1 নম্বর আমানত রক্ষা করা। 2 নম্বর সত্য কথা বলা। ওয়াসাদকু হাদিসিন, সত্য কথা বলা। এই সত্য কথা বলাও কে আমানত। সত্য কথা বললে দুনিয়ার ধ্বংস হবে, তুমি ধ্বংস হবে না। তোমার সামনে এক অপরের খুন খারাপ হয়েছে, একজন আরেকজন খুন করেছে, তুমি দেখছো সরাসরি, কিন্তু তোমাকেও সত্য কথাটা বলতে হবে। সত্য কথা যদি তুমি না বলো, তোমাকে আল্লাহর দরবারে আসামির কাঠগড়ায় দাঁড়াতে হবে, অবশ্যই দাঁড়াতে হবে। কিন্তু মিথ্যা বলা যাবে না, সত্য কথা বলতে হবে। 3 নম্বর হুসনু খলিফাতিন, চরিত্রকে সুন্দর করা। চারিত্রিক গুণাবলী ধারণ করা। তোমার চরিত্র, আল্লাহ তোমাকে চরিত্র দিয়েছেন, এই চরিত্রকে তুমি সুন্দর রাখলে দুনিয়া ধ্বংস হয়ে যাবে, তুমি ধ্বংস হবে না। নামাজ পড়া, রোজা রাখা, হজ করা, যাকাত দেওয়া, সত্য কথা বলা, ব্যভিচারী না করা, নিজের এই সতীত্বকে রক্ষা করা, মদ না খাওয়া, ইয়াবা না খাওয়া, এই সমস্ত অন্যায় অপরাধ থেকে নিজেকে পুত পবিত্র রাখা। এই সতীত্ব যে রক্ষা করবে, দুনিয়া ধ্বংস হবে, সেই ধ্বংস হবে না। 4 নম্বরে ওয়াফাতুন ফি তুআমাতিন, হালাল যে উপার্জন করা। হালাল যে উপার্জন করতে হবে। আজকে আমরা হালাল যে উপার্জন করি, আল্লাহ কত হারাম ভক্ষণ করি। এই হালাল যদি উপার্জন করি না, দেশের কোটি কোটি টাকা আত্মসাৎ করি, কোটি কোটি টাকা কলমের আঙ্গুল দিয়ে, কলম দিয়ে, এই হাত দ্বারা কলম দ্বারা খুশি নিয়ে যায়। জিন্দা ডাকাতি। একজন মানুষ তো রাতের বেলা কারো ঘর ডাকাতি করে, ঘর ডাকাতি করলে কোনো মাল সামানাগুলো নেই, কিন্তু দিনে দুপুরে আদালতে বিভিন্ন অবেশ আদালতে বসে সেই হাত দিয়ে দুর্নীতিভাবে কোটি কোটি টাকা কলম দিয়ে লিখে নিয়ে যাওয়া সবচেয়ে বড় ডাকাতি। এর চেয়ে বড় ডাকাতি আর হতে পারে না। রাতের গভীরে ডাকাতি করলে 2-3 জন ভাগ করে খায়। দিনে দুপুরে ডাকাতি করলে, কলম দিয়ে ডাকাতি করলে রাষ্ট্রীয় মাল সবাই ভাগযোগ করে খায়। তাহলে এই ডাকাতির চেয়ে, গড়ের ডাকাতির চেয়ে এই ডাকাতি সবচেয়ে মারাত্মক। রাষ্ট্রীয় ডাকাতি সবচেয়ে বড় ডাকাতি। এই জন্য আমাদেরকে এই ডাকাতি থেকে রক্ষা করতে হবে। তাহলে রাসূল সাল্লাল্লাহু বলছেন, যেই ব্যক্তির কাছে 4টি জিনিস থাকবে, দুনিয়া ধ্বংস হয়ে যাবে, সে কখন ধ্বংস হবে না। আর 6টি জিনিস আমানত রক্ষা করলে, 6টি জিনিসের জামিন হতে পারলে আল্লাহ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি তার জন্য জান্নাতে জামিন হয়ে যাব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে 2টি হাদিসের আমল করার তৌফিক